Yes, come on up, everyone. স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বিবেচনায় জাতিসংঘ অন্তর্ভুক্ত ৩১টি সহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুধু অংশগ্রহণ প্রত্যাহার নয়, সংশ্লিষ্ট সব সংস্থার জন্য মার্কিন অর্থায়নও বন্ধ করা হবে বলে জানান ট্রাম্প। তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ বৈজ্ঞানিক সংস্থা আইপিসিসি, আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের নাম। পাশাপাশি জাতিসংঘের জলবায়ু চুক্তি সংস্থা ইউএনএফসিসিসি, ইউএন ডেমোক্রেসি ফান্ড এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএ থেকেও যুক্তরাষ্ট্রের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তে জাতিসংঘের মানবিক ও সুরক্ষা কাঠামো বড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, সংস্থাটি দ্রুত এই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে বিশ্লেষকদের মতে মার্কিন প্রত্যাহার জাতিসংঘের কার্যক্রম ও অর্থায়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং জেরুজালেম ইস্যুতে ভোট দেয়া দেশগুলোর সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা যুদ্ধ বন্ধের বহু প্রস্তাব আটকে দেওয়ার নজিরও রয়েছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যাহার কার্যকর হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-তে মার্কিন অর্থায়ন বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।